أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على حي على الصلاة حي على الفلاح حي على السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين. فلله الحمد والشكر والثناء والسجود الذي أكرمنا الذي أكرمنا بالإنسان والإيمان وبأمة محمد صلى الله عليه وسلم. اليوم يوم الجمعة. الآن الذي استمعنا في هذه المسجد لأداء صلاة الجمعة. ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمر محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل بدعة في النار أو كما قال عليه الصلاة والسلام. فيا أيها الحاضرون اليوم يوم الجمعة شهر ذو القعدة. قال سبحانه وتعالى في كلامه المجيد في شان شهر قال سبحانه وتعالى إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حروف. فيا أيها الحاضرون دا شهادة ذو القعدة عربي বাংলা জিলকাদ। ربنا سبحانه وتعالى خلق السماوات والأرض نفس الوقت نفس اليوم عملوا 12 شهر محرم رقم أولى آخره ذي الحج ده شهادة ذي القعدة يعني رقم 11 يعني ده 12 شهور ربنا خلق السماوات والأرض نفس الوقت هو من شهادة. بعدين بلغه وكلم ده قرآن إن عدة الشهور عند الله 12 شهرا মানগুলি করুন রব্বুল আলামিন যদি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেদিনই নির্ধারণ করে দিয়েছেন যে মাস বর্ণায় 12টি মাস। এর মধ্যে ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেদিনই আল্লাহ লিপিবদ্ধ করেছেন 12টি মাস। মিনহা 4 হুরুফ এই 12টি মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত। মিনহা 4 হুরুফ অর্থাৎ 12টি মাসের মধ্যে 4টি মাস হলো মুমতাজ, 4টি মাস হলো মুহররম, 4টি মাস হলো জিলকাদা, জিলহজ, মুহররম, রমাদান। এই 4টি মাসে আরব সংস্কৃতিতে দেখা গিয়েছে এই 4টি মাসের মধ্যে যখন যুক্ত এই মাসটি 4টি মাস যখন আসতো তখন আরব বিশ্বের লোকেরা সম্মানের দৃষ্টিকোণ থেকে কারোর সাথে যখন যুদ্ধ থাকতো, জাতকালের সাথে বিবাদ থাকতো, জাতের সাথে কোনো ফেতনা ফাসাদ থাকতো, এই 4টি মাস আরো বলতো, একে অপরকে বলতো আর তোমার সাথে আমার বিবাদ আছে, তোমার সাথে আমার ঝগড়া আছে, তোমার সাথে আমার যুদ্ধ বিগ্রহ আছে, এই 4টি মাসে আমি তোমাকে হামলা করব না, তোমার বিরুদ্ধে মামলা করব না। আর আরেকজন ঠিক এমনি হয়ে বলতো এই মাসগুলিতে আমরা পরস্পরকে যুদ্ধ বিগ্রহ লিপ্ত হব না, এই মাসটিতে আমরা পরস্পর যুদ্ধ বিস্ত না করে। এই জুলকাদা শব্দের অর্থ হলো, বাংলা অর্থ হলো বিশ্রাম নেওয়া, বসে থাকা, স্থির থাকা। আর আরবিতে বলা হয় মাফির দাওয়া, মাফির ফিতনা, মাফির দরা। আমাতু খালি মা यानी बिहादा यानी ज्यादा शाह जुगदा माफी हाथ वला दरब वला फसद वला फितना वला है अला तू आयश यानी खलीक नहीं फहमी दा जुगदा এই মাসটি আবার ওদের মাস বলা হয়, কারণ হযরত কাছে জিলহজ মাসের আগেই তো হজের প্রস্তুতি এবং হজে যাওয়া লাগে এবং 10 নাইট
হিজর আরাফাতের ময়দানে হাজির হওয়া লাগে। তার মানে জিলহজ মাসের আগের মাসটি না হলো জিলকাদা, এবং এই মাসেই ওখানের স্থানে উপস্থিত হওয়া লাগে। কারণ এই মাসের শিক্ষাটা কি? রমজান মাসের যেমন শিক্ষা আছে, মুহররমের শিক্ষা আছে, মুসলমানদের জন্য এই মাসের শিক্ষা কি? এই মাসের শিক্ষা অন্য 9 মাসের তুলনায় তেমন একটা বেশি কিছু নেই। যে এই মাসে রোজা রাখা, যেমন আমরা গত মাসে সকালে আমরা আলোচনা করি 6 রোজা, রমজানের রোজা রাখা, হজ মাসে হজ করা, কিন্তু এই মাসটি যেহেতু সম্মানিত, আরবির মাসের মধ্যে 4টি মাস সম্মানিত, ওই 4টি মাসের মধ্যে যেহেতু একটি মাস, এটির অর্থই হলো বিশ্রাম নেওয়া, হানাহানি, কাটাকাটি, মারামারি এগুলির থেকে মুক্ত হয়ে শারীরিকভাবে রিল্যাক্স হওয়া, মানসিকভাবে স্বচ্ছন্দ বোধ করা। এই মাসটির প্রথম বিশেষ কোনো আমল নাই, মাফিস আমাল খাসসা খাসসা যাইয়া কুল্লু ইয়ুম যাইয়া কুল্লু উসবুআ যাইয়া কুল্লু শাহর যাইয়া কুল্লু সানা, মানে প্রতি বছর, প্রতিদিন, প্রতি সপ্তাহ, প্রতি মাস যেভাবে আমরা ইবাদত করি, কি ইবাদত করি? ফরজ ইবাদত করি, নফল ইবাদত করি, সুন্নাত করি, ওয়াজিব করি, যেগুলি স্বাভাবিক যে ইবাদত, এই মাসে ঠিকই ইবাদত করি, এর বেশি কিছু ইবাদত নাই। তাহলে আমরা এই মাসে কি করবো? এই মাসে শিক্ষা হলো, কারোর সাথে যদি দ্বন্দ্ব থাকে, আল্লাহ বলতে পারে এই মাসে আমি তোমার সাথে দ্বন্দ্বে যাবো না। কারোর সাথে রাগ আছে, মুখে রাগ রাখবেন, ভিতরে রাগটা প্রকাশ করবেন না, ভিতরে রাগটা জাহির করবেন না। এই মাসের শিক্ষা হলো, যাদের সাথে দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি, আপনার যদি 2 টাকা লস হয়, আমরা যদি একটু বুঝি, আপনি ধৈর্য ধারণ করে অন্যের জন্য সাথ দিবেন। কারণ এইভাবে আপনি শারীরিক, মানসিকভাবে একটি রিল্যাক্স বোধ করে একটু শক্ত হবে। এই মাসের আমল এটি। আর হলো ফরজ এবং ওয়াজিব, পুরুষের জন্য আমাদের দায়িত্ব ফরজ কাটা 17টা দামি ফরজ আছে। এই ফরজগুলির পাশাপাশি আমরা কি করব? এইগুলির পাশাপাশি আমরা সুন্নাত আমল করব। কেন করব? আমি সেই জুমার প্রথম থেকেই, গত মাসের থেকেই বলে এসেছি যে সূরা ইমরানের 164 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلون عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। আমরা যারা এনেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা করে দিলেন, ও মুমিনরা, তোমাদের প্রতি আমি অতীব দয়া করেছি তোমাদের মতো করে একজন রাসূল দিয়ে। তিনি তোমাদের মতোই মানুষ, তোমাদের মতোই বাজারে যান, তোমাদের মতোই পরিবার পরিজনের সাথে থাকেন, তোমাদের মতোই রাজনীতি করেন, তোমাদের মতোই বিচার বিবেচনা করেন, তোমাদের ভিতরে নেতৃত্ব করেন, রাজনীতি করেন। এমন একজন মানুষ তোমাদের মধ্যে নবী হিসেবে, রাসূল হিসেবে প্রেরণ করেছি। এটি আমার আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের প্রতি অতীব দয়া। যেহেতু তোমরা অতীব দয়া, এই তোমরা শুকরিয়া জ্ঞাপন করে শেষ করতে পারবে না। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রহমতের নবী নন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে শুধু নবী হিসেবে প্রেরণ করি না, রাসূল হিসেবে প্রেরণ করি না, বিশ্ব জগতে আমি দেখেছি বিশ্ব জগৎ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সাত আসমান আল্লাহর যত সৃষ্টি আছে, যত জায়গা আমি রব্বুল আলামিন, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব জায়গায় করে আপনি হলেন রহমতের নবী। এই রহমতের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কালকে আমাদের মধ্যে কোন নবীকে কাউকে সাবেত করার সুযোগ দিবেন না। শুধু রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাফিউন নবী, শাফিউল মুসলিমিন, অর্থাৎ যারা গুনাহগার বান্দাদের জন্য, ইমানদার গুনাহগার বান্দাদের জন্য শাফায়াত করার সুযোগ করে দিবে। এই নবীকে আমরা অনুসরণ করার দরকার আছে কি নাই? এই নবীকে অনুসরণ করলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আমি এই হাদিসটি আপনাদেরকে আগেও শুনিয়েছি, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, ইল্লা মান আবা ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবী বললেন,
আমাকে যারা অনুসরণ করবে তারা জান্নাতে যাবে, কিন্তু আবার তারা যাবে না। তারা কারা? সাহাবীরা প্রশ্ন করে আলোচ করে, ইয়া রাসূলুল্লাহ, আবার কারা? নবীজি বলেন, যারা আমার জীবন অনুসরণ করে, আমার দেখানো পথ নিদর্শন অনুযায়ী আমার অনুসরণ করে চলে, তারা হলো জান্নাতি আমার উম্মত। আর যারা আমার জীবনের রিসালাত থেকে শুরু করে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, যত ধরনের জীবনের যতগুলি কার্যকলাপ আছে সবগুলি যখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানাহ, তোমাদের জীবনে যত আদর্শ আছে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে দিয়েছি, তোমরা নবীকে অনুসরণ করো। আর নবীজি বলেন, যারা আমার অনুসরণ করে তারাই জান্নাতি হবে, আর যারা অনুসরণ করবে না তারা হলো জাহান্নামী। তাহলে আমরা কি অনুসরণ করে জান্নাতি হব, না অনুসরণ না করে জাহান্নামে যাব? আপনার ডিসিশন এখন থেকে। যদি আমরা ইমানদার, আমরা যতই গুনাহ করি, আমরা যদি ব্যক্তির সাথে যদি থাকে, ব্যক্তির থেকে ক্ষমা করে দেব, ক্ষমা নিয়ে নিব। আল্লাহ নবী আল্লাহর সবচেয়ে বেশি কোরআন, আল্লাহু আশাদ্দু ফারহান মিন আবদি তাওবাতিল মুমিন। মুমিন যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আবার মুমিন যখন কাউকে ক্ষমা করে দেয়, তার ভিতরে দয়া আর ক্ষমা বেশি আছে। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মধ্যেও তার জীবনের তার সকল হিসাব আমাদের দয়া করবে। দুনিয়াতেও আমরা যখন যেখানে দায়িত্বে আছি, অথবা আমরা যে কার্যকলাপ পরিবারের মাঝে, সমাজের, চাকরির মাঝে, আমরা যখন আরেকজনের প্রতি দয়া করবো, আল্লাহ বলছেন, তোমাকে যখন উপরে লেভেলে দেওয়া হয়েছে, দায়িত্ব দেয়, তোমাকে ওই গুরুত্ব দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তোমার বিষয় হলো ওয়াকিমু বিল কিস, তোমার কাজ হলো ন্যায় ইনসাফের সাথে তুমি বিচার করা। একজন ছোট থাকবে, একজন বড় থাকবে, একজন গরিব থাকবে, একজন ধনী থাকবে, তোমার কাজ হলো তোমাকে যে সামর্থ্য, সেই সামর্থ্য অনুযায়ী তুমি ইনসাফ করে এই দুনিয়াতে চলবে। তাহলে আমরা এই জুলকাদার মাসে বড় আরেকটা সিদ্ধান্ত, আমরা বেশি করে মানুষের প্রতি দয়া, ক্ষমা দৃষ্টিতে দেখবো, এবং আমরা জীবনে যেভাবে আমার নিজের জন্য যা পছন্দ করি, অপর ভাইয়ের জন্য পছন্দ করবো। কারণ একজন মুমিন আরেকজন মুমিনের জন্য ভাই। এই জীবনটা যতই কামান, যতই বাড়ি গাড়ি, যতই কিছু করেন, আসল ঠিকানা কোথায়? জান্নাতে। পরকালে আপনার হিসাবটা কি হবে না, এক জায়গা হবে না, জুলুমও করা হবে না, কমও করা হবে না। তাহলে আপনি সর্বশেষ আমাদের মাকসাদ হলো জান্নাত। জান্নাতে যেতে হলে আপনি আপনার অবস্থান, আপনার ভাই, আপনার পরিজন সবাই বলে যেভাবে দয়া করবেন, কাল কিয়ামতের আল্লাহ তাআলা এত দয়া নিয়ে আপনার সামনে হাজির হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাসের শিক্ষা হলো নীরব থাকা, ঝগড়া না করা, অন্যের ক্ষতি না করা। যদি ঝগড়া থাকে এটা পরবর্তী মাসে অথবা সম্মানিত মাসগুলি চলে গেলে আমরা এই মাসে দয়া উদার দিয়ে নিজেকে গ্রহণ করবো, ফরজগুলি ঠিকমতো আদায় করবো, সুন্নতের বেশি আমল করবো। এটি আমাদের এই মাসের শিক্ষা হিসেবে হাদিসে কোরআন আমি যতটুকু জেনেছি স্বল্প আকারে এটুকু আপনাদেরকে জানালাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সেই আমল করার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিন আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরু ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد أزواجه وذرياته قال النبي صلى الله عليه وسلم ألزم أمتي بأمة أبو بكر وأشدكم في أمر الله العمر وأصدقكم حياء عثمان وأقداهم علي وفاطمة السيدة النساء أهل الجنة والحسن والحسين وشباب أهل الجنة اللهم أشهد اللهم صدهم أفضل الله والحمد أساد الله وأساد رسوله اللهم اغفر للأبرار ووالده مغفرة ظاهرة لا تغادر ذنبا الله في أصحابي لا تتخذهم غرضا من بعدي فمن أحبهم فبحب أحبهم ومن أبغضهم فببغض أبغضهم وخير أمتي كريم ثم الذين يلونهم سلطان ذل الله في الأرض من أنا سلطان الله في الأرض أعنق الله اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيائه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر المسلمين في كل مكان خصوصا في الهند خصوصا في فلسطين في غزة خصوصا في بنغلاديش خصوصا في باكستان وسوريا والعراق واليمن اللهم أعز الإسلام والمسلمين اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم اشف مرضانا يا قاضي الحاجات يا حل المشكلات يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام اللهم تقبل صيامنا وقيامنا وصلاتنا وركوعنا وسجودنا كما تقبلت من النبيين والصديقين والشهداء وعبادك الصالحين إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى والفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون وأقيموا الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله واستووا واعتدلوا الله أكبر
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سلام قولا من رب رحيم وامتازوا اليوم أيها المجرمون ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر
السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله.